নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পুর ভরা কাঁকরোল। ভিডিওটা দেখবেন। কাঁকরোলগুলো আমি এইভাবে কেটে নেব। মাথার দিকটা একটু বেশি করে এরকম করে কেটে নেব। ঢাকনা দেওয়া পেছনটা অল্প একটু কেটে নেব। কাঁকরোলের ভিতরের শাঁসগুলো একটা চামচের সাহায্যে বার করে নেব। এই শাঁসগুলো পুর বানাতে আমার লাগবে। যে কাঁকরোলের ভিতরে কচি দানাগুলো থাকবে সেইগুলোই নেব, পাকাগুলো নেব না। এই যে এটা আমার হয়ে গেছে। এইভাবে সব খোল করে নেব, কাঁকরোলের সব দানাগুলো বের করে নেব, বাকিগুলো এভাবে করে নেব। কাঁকরোলের শাঁস বার করে সব খোলগুলো আমি করে নিয়েছি। আর এই কচি যে শাঁসগুলো এগুলো নিয়েছি, এগুলো মিক্সচার জারে পেস্ট করে নেব। পুরটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আর কাঁকরোলের শাঁসটা দিয়ে দেবো তেলের করে। তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেল। এবার সব বাকি উপকরণগুলো দেব। আমি এখানে পনির নিয়েছি, পনিরটা গুঁড়ো করে দিয়ে দেবো। আমি নারকেল কুড়িয়ে রেখেছি, এই নারকেল কড়াটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো আজকে। এবার মশলাগুলো দিয়ে দেবো। সর্ষে বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, আর পোস্ত বাটা দেবো। পরিমাণ মতো লবণ দেবো, আর সামান্য একটু চিনি দেবো। এবার এই পুরটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব, কষিয়ে নেবো একটু। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ ছোট করে টুকরো করে রেখেছি, এই কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। তাহলে পুরটা যখন খেলে পরে পুরটা মুখে পড়বে, এই কাজু কিশমিশটা খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আমি হলুদ দিইনি, আর পোস্ত দেওয়া আছে বলে হলুদ দিইনি, পুরটা হলুদ ছাড়া হবে। ভালো করে আর একটু কষিয়ে নেব। পুরটা আমার রান্না করা হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই কাঁকরোলগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। এই ভেজে নেওয়ার জন্য লবণ আর হলুদ মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে। এই কাঁকরোলের ঢাকনাগুলোও নেব, একসাথে ভাজবো। এবার এই কাঁকরোলগুলো ভেজে নেব।
ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেব। কাঁকরোলগুলো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঢাকা দিয়ে ভাজলে পরে কাঁকরোলগুলো একটু নরম হয়ে যায় ভালোভাবে। এবার এই কাঁকরোলের ঢাকনাগুলো ভেজে নেব। এগুলো সব ঠান্ডা করে নিয়েছি। এবার কাঁকরোলের মধ্যে আমি পুর ভরে নেব। এভাবে পুর ভরে এই ঢাকনাগুলো দিয়ে একটা কাঠির সাহায্যে আটকে দেবো। এই দেখুন, এইভাবে সবগুলো করে নেব। এভাবে সবগুলো পুর আমি ভরে কাঠিতে আটকে নেব। সব কাঁকরোলগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার এগুলো আমি রান্না করে নেব। এই কাঁকরোল ভাজার তেলের মধ্যে আর একটু সামান্য তেল দেবো। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। জিরে আর ধনে একসাথে বাটা আছে, পরিমাণ মতো দিয়ে দেবো। আদা বাটা দেবো পরিমাণ মতো। কাঁচা লঙ্কা বাটা দেবো। পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে কাঁকরোলগুলো দিয়ে দেবো, পুর ভরা কাঁকরোলগুলো। ঝোলটা ফুটে গেছে। এবার কাঁকরোলগুলো সব দিয়ে দেবো, পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কাঁকরোলটা আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পুর ভরা কাঁকরোলটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে নিরামিষের দিন পুর ভরা কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকবেন।